গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর অবশ্যই আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে আর আজকে পরেছি শাড়ি। তো যাই হোক, শাড়ি পরেছি আর প্রচণ্ড পরিমাণ গরম। তো এরপর আমি রান্না বসাবো। তো আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম। আমি হচ্ছে ঝোল ভাত করব। তো তোমার দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে এসেছে। ওই মাছ দিয়েই ঝোল বানাবো। তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ গরম, আজকে 44 ডিগ্রি তাপমাত্রা। বাইরে বেরোনো যাচ্ছে না, এতটা পরিমাণ গরম। আর বুঝতেই পারছো আমি এখন রান্না করব উনানে। তো ভাবো কতটা কষ্ট হবে। সেই জন্য ভাবলাম একটা তরকারি কোনো রকম বানাবো, আর ভাত যা হবে রাত্রিরে দেখা যাবে। তো সেই জন্য বেশি কিছু করব না। তো চলো, ফাইনালি দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে আর উনানটা ভীষণ সুন্দর জ্বলছে। আর আজকে কি মাছ এনেছে চলো তোমাদের দেখাই। তো এটা বাটা মাছ নিয়ে এসেছে। আর এখানে দেখো পেঁপে, আলু, ঝিঙা আর হচ্ছে তো এটা দিয়ে আমি ঝোল বানাবো। কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, একদমই গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, যেহেতু ঝোল আর 2 মেয়ে খাবে সেজন্য। তো আমি দেবো এতে আদা বাটা, জিরে বাটা আর হচ্ছে ধনে গুঁড়ো। তো দেখো এখানে হচ্ছে শাশুড়ি মা কড়াই মিলেছে, যেটা হচ্ছে এখানে শাশুড়ি মা কড়াই মিলেছে। তো এটা হচ্ছে আমাদের চাষের কড়াই। তো সত্যি কথা বলতে আমাদের কোনো চাষের কিন্তু জমি নেই। কড়াই ফেরানোর আগে যাদের জমি তাদের দিকে টাকা দিতে হয়, তারপরেই কড়াই ফেরানো হয়। তো এবছর খুব ভালো কড়াই হয়েছে, কোনো বছর এত কড়াই হয় না। হচ্ছে সিলভারের যে বড় গামলা হয় না, পুরো 1 গামলা কড়াই। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণ হচ্ছে রোদ্দুর উঠেছে দেখো। তো কি বলবো, আর ফুলগুলো পর্যন্ত শুকিয়ে যাচ্ছে গাছের মধ্যেই, এতটা পরিমাণ গরম। তো কড়াইগুলো মা হচ্ছে মিলে দিয়েছে আর তুলে নেবে, আসলে এগুলো ভাড়ানো হবে সেজন্য। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ভাতও হয়ে এসেছে প্রায়। ভাত নামিয়ে এখন মাছ ভাজছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি ঝোলটা বসিয়ে দেবো। তো 4 পিস আগে দিয়েছিলাম আর 4 পিস রেখেছি, কারণ দেখতেই পাচ্ছ আমার কড়াটা কিন্তু একদম ছোট। এতে 8 পিস মাছ একদম একেবারে ভাজা যাবে না, সেজন্য আমি অল্প অল্প করে ভাজছি। আর দেখো উনানটা ভীষণ সুন্দর জ্বলছে। তো গরমকালে একদিকে কি সুবিধা হয় জানো তো, একদিকে সুবিধা হয় উনানটা খুব সুন্দর জ্বলে। বর্ষাকালে ভীষণ বিরক্ত লাগে, উনান জ্বলতে চায় না, জ্বালানিগুলো পুরো চেপিয়ে যায়। তো সেই জন্য গরমকালে হয়তো গরম লাগে, কষ্ট হয়, কিন্তু একদিকে ভীষণ সুবিধা, যা জ্বালানি দেবে সেটাই খুব সুন্দরভাবে জ্বলবে, তাই না? তো যাই হোক দেখো, আমি ঝোলের সবজিগুলো ভেজে নিচ্ছি। ফোড়নে দিয়েছি হচ্ছে তেজপাতা প্লাস হচ্ছে 5 ফোড়ন। তো আমি এইভাবেই ঝোল বানাই। তোমরা কে কীভাবে বানাও প্লিজ অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। তোমরা তো কেউ কমেন্ট করো না, লাইকও করো না। তো যাই হোক, আর কিছুই বলার আমার নেই। তো ফাইনালি দেখো ঝোলের সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো যেহেতু আমরা 6 জনা খাবো, 6টা মাছ দিচ্ছি আর 2 পিস আমি রেখে দেবো, কারণ ওটা হচ্ছে সন্ধ্যার দিকে যদি তোমার দাদাভাই খায় সেজন্য। আর তরকারি করে রাখলে তো থাকবে না, প্রচণ্ড পরিমাণ গরম, সেজন্য ভাজাই রেখেছি। তো ঝোলটা হয়ে গেলে ফাইনালি আমরা ভাত খাওয়া দাওয়া করে নেব। ভিডিওটা বেশি বড় করব না, কারণ আমার ভিডিও বড় করলে নেটের এত সমস্যা হচ্ছে যে ভিডিও পৌঁছাতেই চাইছে না। প্রচণ্ড পরিমাণ সমস্যায় পড়েছি বন্ধুরা, কি বলবো তোমাদের। তো যাই হোক দেখো, খাওয়া দাওয়া করে এখন বসে গেছি। দেখো বৃষ্টির হাতে কি তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের দাদাভাই এসেছিলো পাড়া থেকে, তো নিয়েছে। ওনার খাওয়া হয়ে গেছে, নিয়েওছে, ওনার খাওয়া হয়েও গেছে। ফাইনালি আমাদের 3 জনের জন্য আমরা একটু ভাত খেয়ে রেস্ট নিয়েছিলাম। তো দেখো আমাদের তো আর ফ্রিজ নেই, এর মধ্যে আইসক্রিমগুলো কিন্তু গলে গেছে। জানি না কিভাবে খাবো, একদম দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে। তো এই দেখো খেতে খেতেই দেখো পুরো ঝরে যাচ্ছে। তো ফ্রিজ থাকলে কি হতো না, এটা কিন্তু এভাবে ঝরে যেত না দেখো। আর একে খেয়েও কোনো ইন্টারেস্টিং নেই। তো যাই হোক, কিছু করার নেই, ভাগ্য যেরকম সেরকমভাবেই মেনে চলতে হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এটাই এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি।
কারণ এতটা পরিমাণ গরম যে আমাদের এখানে একটা দাদাভাই হার্ট ফেল হয়ে মারা গেল। তোমরা প্লিজ সাবধানে থেকো। বাই।